গাজার পর এবার লেবাননে আগ্রাসন চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। সম্প্রতি বৈরুতে ইসরায়েলি সেনাদের হামলার পর এই বর্বরতা যেন নতুন রূপ পেয়েছে। গাজাবাসীর মনে যে ভয় এতদিন বাসা বেঁধেছিল তা এখন লেবাননবাসীদের মনে দানা বাঁধছে। ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলায় মাথার উপরে ছাদটুকু হারিয়েছেন অনেক বাসিন্দা। অব্যাহত হামলায় দিশেহারা লেবাননের সাধারণ মানুষ পরিবার নিয়ে এক শহর থেকে আরেক শহরে উৎভ্রান্তের মতো ছুটে বেড়াচ্ছেন। প্রতিদিন গৃহহারা হয়ে পড়ছেন অসংখ্য মানুষ। বেঁচে থেকেও যেন বেঁচে নেই আমরা। এখনো আমাদের দেহে প্রাণ আছে, কিন্তু তা কতক্ষণ কেউ জানি না। যে কোনো সময় একটা রকেট এসে আমাদেরকে শেষ করে দিতে পারে। নিরাপত্তা শব্দের কোনো অস্তিত্ব আর লেবাননে নেই। আমরা রাতে ভয়ে ঘুমাতে পারি না। সবসময় চিন্তায় থাকি যে এই বুঝি হামলা শুরু হলো, কিংবা ভুলবশত কোনো মিসাইল আঘাত হানলো। এই ভয় আর দুশ্চিন্তা দূর করার কোনো উপায় নেই। গত শুক্রবার ইসরায়েলি হামলায় কেঁপে ওঠে বৈরুতের আকাশ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এই হামলায় হতাহতের সংখ্যা অনেক। গত বছরের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় 12 লাখ লেবাননবাসী ঘরবাড়ি হারিয়েছেন। নিহত হয়েছেন 2000-এরও বেশি মানুষ। এর মধ্যে কেবল গত 2 সপ্তাহেই প্রাণ হারিয়েছেন 1000-এর বেশি, আর গৃহহারা হয়েছেন 10 লাখ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।